এই গরমে শরীর একদম ঠান্ডা রাখার জন্য তোমাদের সাথে আমের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আর কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। তো এখানে আমি নিয়েছি দুটো আম কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে না একটা মিক্সার জারে আমি দিয়ে দেবো। আমটা অবশ্যই নেয়ার চেষ্টা করবি একটু যেন মিষ্টি থাকে আমটা। তো এখানে আমি হিমসাগর আম নিয়েছি, ভীষণ মিষ্টি আমটা। তো তার জন্য এখানে আমি আমটা মিষ্টি বলে বেশি চিনি দিলাম না, মাত্র 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আর কিছুটা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি, ওই তোমার 1 ঘন্টার মতো ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে দেখো আমি একটা কড়াইতে না এই 1 চা চামচের মতো দিয়েছি জল, যাতে দুধটা নিচে লেগে না যায়। তারপরে এখানে আমি দিয়েছি 600 ml দুধ। এবার দেওয়ার পরে ওই যে আমটা যে আমি তোমার পেস্ট করে রেখেছি, সেই আমের পেস্টটা দুধের মধ্যে দিয়ে দেবো। যদি আম টক হয় তাহলে কিন্তু সরাসরি দেবে না, আমটাকে আগে ভালো করে কড়াইতে তোমার কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে দুধের সাথে মেশাবে। আর আমার এই আমটা যেহেতু মিষ্টি আম, তাই আমি সরাসরি কিন্তু দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আবার জাল করে নেব। দুধটা জাল করতে করতে দেখো আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, দুধটা কিন্তু অনেকটা কমেও গেছে। তারপরে সামান্য একটু নুন দিয়েছি, মিষ্টি খাবারে একটু নুনটা খেতেও ভালো লাগে। তারপরে ওই যে গোবিন্দভোগ আর কাজু বাদামটা আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লামস হয়ে যাবে। এবার গোবিন্দভোগ কাজু বাদাম পেস্টটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা অন্য যে কোনো চাল দিয়ে করতে পারো, কিন্তু গোবিন্দভোগ চালেরটা খেতে ভালো লাগে, কারণ গোবিন্দভোগ চালের নিজস্ব একটা ফ্লেভার আছে। তো দেখো এটা কিন্তু একদম ক্ষীরের মতো হয়ে এসেছে। আবার নামিয়ে নেব, এর থেকে বেশি কিন্তু ঘন করলে খেতে ভালো লাগবে না। তো একটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার রুম টেম্পারেচারে এনে আমি তারপরে তোমার ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগবে। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে এসেছে, দেখো কতটা একদম ক্ষীরের মতো কিন্তু জমে গেছে, যেহেতু এখানে গোবিন্দভোগ চাল দেয়া আছে। তো এবার তোমাদের আমি একটা হাতা দিয়ে নেড়েও দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ক্ষীরের মতো হয়ে আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা আমের সিজনে যদি এটা না খেয়ে থাকো, ভীষণ মিস করবে, এতটাই সুস্বাদু হয় খেতে। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।